নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি। যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো গতকাল কিন্তু মোহনবাগান হেরে গেছে চেন্নাই এফসির কাছে। 3-2 গোলে মোহনবাগান হেরে গেছে। এগিয়ে থেকেও হেরে যাওয়া, সেটা তোমরা কার্যত বলতেই পারো। এবং মোহনবাগানের পারফরমেন্স নিয়ে যথেষ্ট কিন্তু গতকালকে সংশয় দেখা গেছে। মানে পারফরমেন্সের মধ্যে সেই ঝাঁঝই নেই যে মোহনবাগানকে ইন্টারন্যাশনাল ব্রেকের আগে সবাই আমরা দেখেছিলাম। এবং সবথেকে বড় কথা হচ্ছে আনোয়ার, তারপর জনি কাউকো, এদের দেখে কিন্তু মনে হয়নি এরা পুরোপুরি 100% ফিট ছিল। তারপরেও তাদের কিন্তু 90 মিনিট খেলানো হয়েছে, এটাই কিন্তু সবথেকে বড় কথা। এবং কালকের ম্যাচে হাবাস যেহেতু সাইড লাইনের ধারে ছিলেন না, সেইটাই কিন্তু মেন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে মোহনবাগানের হারার পেছনে। কারণ মাঠের মধ্যে দেখো, প্লেয়াররা যেমনই খেলুক, বাইরে থেকে যে কোচ থাকে তিনিই কিন্তু পুরোপুরি দলটাকে পরিচালনা করেন। তো একটা বাড়ি তৈরি হবে, নতুন বাড়ি, সেই বাড়ির ব্লু প্রিন্ট যেমন কোনো একজন ইঞ্জিনিয়ার তৈরি করে দেয়, তেমনি মাঠের মধ্যে প্লেয়াররা কোথায় কিভাবে খেলবে, কেমনভাবে খেলবে, সবটাই কিন্তু বাইরে থেকে তার ব্লু প্রিন্ট তৈরি করে দেন হচ্ছে দলের কোচ। তো সেই হিসাবে হাবাস যেহেতু ছিলেন না, সেইটা কিন্তু একটা মেন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। আর সবথেকে বড় কথা, মোহনবাগান টিমে কি লবি চলছে, এইটাই কিন্তু একটা প্রশ্ন দেখা যাচ্ছে। তো তোমাদেরকে বলি ব্যাপারটা, এই যে প্রশ্নটা ঘোরাফেরা করছে, ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে, তোমরা যদি দেখো তাহলে জুয়ান ফেরান্দো যখন ছিলেন, তিনি যখন সাসপেন্ড ছিলেন রেড কার্ডের জন্য একটা ম্যাচে, সেখানে কিন্তু কোচিং করিয়েছিলেন ক্লিফোর্ড মিরান্ডা। এবং ক্লিফোর্ড মিরান্ডা যথেষ্ট গুরুত্ব পেতেন। কিন্তু যতদিন এই হাবাসের সাথে এই সহকারী কোচ ম্যানুয়েল কাস্কেলেনা তিনি এসেছেন, তিনি কিন্তু মানে সেভাবে আর ক্লিফোর্ড মিরান্ডা তিনি গুরুত্ব কিন্তু পান না। সে কারণে আমি তোমাদেরকে গতকালকের ভিডিওতেও আলোচনা করেছিলাম ব্যাপারটা। তো এবার ব্যাপার হচ্ছে, ক্লিফোর্ড মিরান্ডা অবশ্যই এই ভারতীয় ফুটবল সার্কিটে অনেক বেশি জ্ঞান কিন্তু রয়েছে। অনেক দিন থেকে তিনি কিন্তু রয়েছেন কোচের পদে, মানে অ্যাসিস্ট্যান্ট কোচের পদে, কেয়ারটেকার ম্যানেজার, অনেক কিছুই তিনি কিন্তু ছিলেন। তো সব কিছু মিলিয়ে মিশে অবশ্যই ক্লিফোর্ড মিরান্ডাকে দায়িত্ব দেওয়া উচিত ছিল কালকের ম্যাচের জন্য। আর ম্যানুয়েল কাস্কেলেনার তোমরা যদি দেখো, তো যখন মোহনবাগান বিপদে পড়েছিল, যখন হাবাস মাঝপথে দল ছেড়ে চলে যায়, তখন কিন্তু ম্যানুয়েল কাস্কেলেনাকে ইন্টারিম হেড কোচ করা হয়েছিল এবং তার পরক্ষণেই অবশ্য জুয়ান ফেরান্দোকে দলে নিয়েছিল মোহনবাগান। কিন্তু সেই ম্যাচে সহকারী কোচের পদে থাকার কথা ছিল এই ম্যানুয়েল কাস্কেলেনার। কিন্তু যেহেতু তারা সবাই হাবাসের সাথে এসেছিলেন, তাই তারা হঠাৎ করেই কিন্তু ম্যাচের আগেই বলতে গেলে দল ছেড়েছিলেন। মানে হাবাসের সাথে যারা সবাই এসেছিলেন, পিনদাদো, আলভারো, রস বার্নাল, সবাই কিন্তু দল ছেড়ে দেয়। সেটাই হচ্ছে কথা। হাবাস হচ্ছে মেন ফ্যাক্টর কালকের ম্যাচে হারার পিছনে। হাবাস ছিল না, সেই কারণে কিন্তু এই দুর্ভোগটা হয়েছে মোহনবাগানের। এবং দেবজিৎ মজুমদার, তার কথা না বললেই নয়। তো মোহনবাগানকে হারানোর পিছনে যদি হাবাস যেহেতু ছিল না, যেমন মেন ফ্যাক্টর ছিল, সেরকম এই দেবজিৎ মজুমদার কিন্তু মেন হারিয়েছে। তার হাতেই মোহনবাগান কিন্তু আটকে গেছে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো এক্ষেত্রে অবশ্যই মোহনবাগান ম্যানেজমেন্টের উচিত, যখন ধরো এইরকম কোচের শরীর খারাপ হতে পারে, কোচ কোনো কারণে সাসপেন্ড থাকতে পারে, এমন সহকারী কোচ থাকবে যে 2-3টে ম্যাচ হ্যান্ডেল করে নিতে পারবে, এই রকমই কোচ কিন্তু রাখা উচিত। ম্যানুয়েল কাস্কেলেনা কিন্তু যা কালকে দেখে মনে হলো তিনি কিন্তু চলেন না। কারণ যাদের পুরোপুরি ফিটনেসের অভাব রয়েছে, 90 মিনিট খেলার কথাই নয়, তাদেরকে জোর করে খেলানো হয়েছে, এটাই হচ্ছে কথা। এবং ভিশাল কাইতেরও ভুল ছিল। তো এই হচ্ছে ব্যাপার। এছাড়া বন্ধুরা, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা তাহলে কি লিগ শিল্ড মোহনবাগান পাবে না? তো বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, লিগ শিল্ড পাওয়ার রেস থেকে মোহনবাগান কিন্তু ছিটকে যায়নি। মুম্বাই সিটি এবং মোহনবাগান তারা দুজনেই কিন্তু লিগ শিল্ডের জেতার আর কি প্রবল দাবিদার। তো মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে 6 তারিখে পাঞ্জাবের সাথে। সেই ম্যাচে যদি মোহনবাগান জিততে পারে, তাহলে মানে বাদবাকি যে 3টে ম্যাচ মোহনবাগানের রয়েছে, 3টে ম্যাচই মোহনবাগানকে জিততে হবে। এবং লাস্ট ম্যাচ যেটা রয়েছে সেটা কিন্তু মুম্বাইয়ের সাথে। তো মোহনবাগান এবং মুম্বাই দুজনেরই কিন্তু 3টে করে ম্যাচ বাকি রয়েছে। এবং 3টে ম্যাচের মধ্যে মুম্বাই যদি 2খানা ম্যাচ জেতে এবং মোহনবাগানও যদি 2খানা ম্যাচ জেতে, তারপরেও কিন্তু লাস্টের যে ম্যাচটা মোহনবাগানের সাথে মুম্বাই সিটি আগামী 15ই এপ্রিল রয়েছে, সেই ম্যাচটা কিন্তু মেন ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, লিগ শিল্ড জেতার ফাইনাল ম্যাচ হয়ে দাঁড়াবে সেই ম্যাচটাই, তোমরা কার্যত বলতেই পারো। তবে লিগ শিল্ড জেতার রেস থেকে মোহনবাগান কিন্তু ছিটকে যায়নি। মুম্বাই যদি পরের 2টো ম্যাচ জেতে তাহলে 6 পয়েন্ট নিয়ে 47 হবে। আর মোহনবাগান যদি 2টো ম্যাচ জেতে তাহলে 39 আর 6 45 পয়েন্ট কিন্তু হবে মোহনবাগানের। সেক্ষেত্রে মোহনবাগান বনাম মুম্বাই সিটি এই ম্যাচটা যে জিতবে সেই কিন্তু লিগ শিল্ড পেয়ে যাবে।
তো যে জিতবে মানে কি, মোহনবাগানকে জিততে হবে, মোহনবাগানের মাস্ট উইন ম্যাচ। কারণ মুম্বাই ড্র করলেই মুম্বাই কিন্তু লিগ সিল পেয়ে যাবে, কারণ মুম্বাই এমনিতেই 2 পয়েন্টে তখনও লিড করবে মোহনবাগানের থেকে। তো এটাই হচ্ছে সমীকরণ, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। এছাড়া বন্ধুরা পরের যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে গতকালকে একটা খবর বেরিয়ে এসেছিল, সেটা হচ্ছে 30 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে। যে সন্দেশ ঝিঙ্গানের ওপর কিন্তু মোহনবাগানের ইন্টারেস্ট রয়েছে, বিশেষ করে হাবাসের নেক্সট সিজনের জন্য। তো মোহনবাগান কিন্তু একটা মানে চাইছে আর কি, পুরোপুরি বিদেশি সেন্টার ব্যাকে না গিয়ে আনোয়ারের পাশে যদি আরেকজন ভারতীয় খেলানো হয় তাহলে কিন্তু যথেষ্ট বেটার হয়। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে সন্দেশ ঝিঙ্গান 2026 সাল অবধি এফসি গোয়ার সাথে চুক্তিবদ্ধ, এবং মোহনবাগান কিছুটা হলেও তার উপর থেকে বর্তমানে দাঁড়িয়ে একটু নজর সরিয়েছে যখন থেকে তিনি কিন্তু চোট পেয়েছেন। তবে তার উপর কিন্তু ইন্টারেস্ট মোহনবাগানের রয়েছে, এইরকম কিন্তু গতকাল সূত্র মারফত আপডেট বেরিয়ে এসছে। তো দেখা যাক, পরবর্তীকালে কোনো রকম আপডেট পেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।